সুপ্রিয় দর্শক, ময়মনসিংহ বিভাগের ফুলবাড়িয়া থানার কোয়েটচালা গ্রামে চলে আসলাম আজকে। আসলে আপনাদেরকে ধারণা দিয়ে থাকবো হচ্ছে কালার বাট সম্পর্কে। আসলে এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে তরুণ উদ্যোক্তা আছেন, তারা কিন্তু আসলে কালার বাটের প্রতি আসলে আগ্রহ হচ্ছে, যে মোটামুটি কালার বাট শুরু করতে চাচ্ছে। তো আমরা চলে আসছি আজকে হচ্ছে কোয়েটচালা আশরাফুল ভাইয়ের ফার্মে। আপনাদেরকে বিশেষ গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিয়ে থাকবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনি এই ফার্ম কতদিন যাবত এই ফার্মের সাথে কানেক্টেড আছেন? আমি ফার্মের সাথে কানেক্টেড আছি ধরেন আপনার প্রায় ১ বছরই, কিন্তু আমি মাঝখানে কিছুদিন অফ ছিল, আবার আচ্ছা আচ্ছা কিছুদিন যাবত শুরু করেছি। আচ্ছা দেখা আচ্ছা। যায় আমার বাচ্চা তুলছি আজকে ২২-২৩ দিন বয়স। 22-23 দিন। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। আপনি কালার বাট আসলে তুলছেন, তাই তো? হ্যাঁ কালার বার তুলছি। আচ্ছা, আমরা এট ফার্স্ট জানতে চাইবো আপনার যে কালার বাট কতগুলো মুরগি আছে আপনার ফার্মে? আমার ফার্মে কালার বাট ২,০০০ মুরগি আছে। 2000 মুরগি হ্যাঁ, আছে। 2000 মুরগির জন্য আপনারা যে আসলে ঘরটা ক্রিয়েট করছেন, এটা কত ফিট বাই কত ফিট ঘরটা এটা আছে? আমার ঘরটা আছে লম্বা আছে ৭৫ ফিট, পাশে আছে ২২ ফিট। আচ্ছা আচ্ছা। সুপ্রিয় দর্শক, 2000 মুরগি লালন পালনের জন্য আসলে পাশে হচ্ছে 22 ফিট বাই 75 ফিট একটা ঘর হলে 2000 মুরগি অনায়াসে লালন পালন করা যায়। আসলে এটার জন্য 2000 কি প্লাস করা যায়, না 2000 পর্যন্ত ২,০০০ সীমাবদ্ধ? প্লাস করা যায় শীতের সিজন, গরমের সিজনে একটু কম করা যায় গরমের আর কি। সিজনে হ্যাঁ, 2000 দিতে হয়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। 2000 আর কি পারফেক্ট এটার হ্যাঁ জন্য, ২,০০০ 22 ফিট পারফেক্ট। বাই হচ্ছে 75 ফিটে ৭৫ ফিট। আর কি 2000 এর জন্য হ্যাঁ, পারফেক্ট আর কি। হ্যাঁ। আচ্ছা, আপনার গড়টা মোটামুটি হচ্ছে যে কি কি দিচ্ছেন গড়ের মধ্যে, তৈরি করার ক্ষেত্রে কি কি ইউজ করছেন গড়টা মুরগির জন্য? মুরগির জন্য ঘর তো অনেকেই করে টিন দিয়ে করে উপরে, আর অনেকে মাইটটা টিন লাগায়, কিন্তু আমি এটা লাগাইছি যে রোদের থেকে একটু বাঁচার জন্য। আবার আপনি কি ইউজ হ্যাঁ, করছেন আমি আপনার ঘরে? উপরে কম্বল ইউজ করছি, আর কম্বল? সাথে কাগজ আছে। কম্বল আর কাগজ? হ্যাঁ, আচ্ছা, আমরা কিন্তু একটা ফার্ম ভিজিট করেছিলাম, আমার চ্যানেলে দেওয়া আছে WSTV মিডিয়াতে। আপনার হচ্ছে যে একজন কি করছে, আসলে ওনারা এট ফার্স্ট ইউজ করছে হচ্ছে এক ধরনের সন, মানে একটু মোটা টাইপের সন ইউজ করছে। তারপরে হচ্ছে ওনারা ইউজ করছে হচ্ছে কাগজ, না তারপর হচ্ছে কাগজ আর কম্বল দুইটার কম্বিনেশনে সেট করছে। তাতে মুরগিটা আসলে গরমের সিজনে হিটটা নিচে ইন করে কম, হ্যাঁ, মুরগিটা হ্যাঁ, অনেক ঠিক ঠান্ডা আছে, থাকে। ওটাও ভালো। এটা আসলে ওনারা আসলে পরিকল্পনা করছেন যে মুরগিটা অনেক ঠান্ডার জন্য। আসলে হ্যাঁ, অনেক ফার্মে আমি দেখছি যে অত্যাধুনিক করার চেষ্টা করতেছে। আসলে দীর্ঘদিন যারা মুরগি লালন পালন করে থাকেন তারা কিন্তু একটু বেশি অভিজ্ঞ হয়ে থাকে। হ্যাঁ। আচ্ছা, যাই হোক, আপনার এই ঘরটা ক্রিয়েট করাতে কত টাকা খরচ হয়েছে টোটালে? ঘরটা আমার সর্বমোট ১,৮০,০০০ টাকা গেছে। 1,80,000 হ্যাঁ, টাকা। ইদানিং করছেন না অনেক আগে? আর তো ২-৩ মাস হলো। ৩ মাস হয়েছে। হ্যাঁ, টোটালে ঘরটা কমপ্লিট করাতে 1,80,000 টাকায় হ্যাঁ, কমপ্লিট হয়েছে। ১,৮০,০০০ টাকা। আরো মনে করেন মুরগির খাবারের পাত্র, লাইটিং, কারেন্টের এগুলা যে আরো দেখা যায় এগুলো সামথিং আলাদা। আরো। আচ্ছা আচ্ছা। আপনার ঘরে হচ্ছে 1,80,000 টাকা, আর হ্যাঁ, খাবারের পাত্র আর যে আনুষঙ্গিক যে এগুলো আছে এগুলাই কত টাকা গেছে আপনার? এগুলা আপনার ওই ২০,০০০ টাকার মতো গেছে। 20,000 টাকা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তার মানে সুপ্রিয় দর্শক, যারা আসলে কালার বাট শুরু করতে চাচ্ছেন, আপনারা যদি পরিপূর্ণ ঘরটা ক্রিয়েট করতে চান তাহলে 2 লক্ষ টাকা হলে খাবারের পাত্র থেকে শুরু করে ঘরটা পরিপূর্ণ ক্রিয়েট করতে পারবেন। যদি কম্বল, কাগজ, পরে হচ্ছে রুয়া, এসব হচ্ছে যদি আপনারা ইউজ করেন কাঠের, পরে খাম্বাগুলো হচ্ছে যে মোটামুটি যে সিমেন্টের, ধন্নাগুলো হচ্ছে বাঁশের, এগুলো দিয়ে যদি আপনার ঘরটা মোটামুটি ক্রিয়েট করতে চান তাহলে কিন্তু হচ্ছে 1,80,000 টাকা হলেই হবে। আর পাত্র সহ মোটামুটি 20,000 টাকা প্লাস 2 লক্ষ টাকা হলে ঘরটা মোটামুটি কমপ্লিট হবে। আমি ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো আসলে কালার বাট আসলে আপনি যে শুরু করছেন, শুরু করার ক্ষেত্রে আপনারা কি কি পদক্ষেপ নিতে হয়, আসলে কি কি দিয়ে থাকেন মোটামুটি এট ফার্স্ট ফ্লোরে? হ্যাঁ, ফ্লোরে আমরা প্রথম ফ্লোরটা ভালো করে একদম জীবাণুমুক্ত করি, চুন লাগাই, চুন মারি, চুন আচ্ছা, মারার পর এই 22 ফিট বাই 75 ফিট ঘরের জন্য কি পরিমাণ চুন আর কি কি পরিমাণ ব্লিচিং পাউডার দিয়ে থাকেন? ব্লিচিং পাউডার মনে করেন ৫ কেজি মতো দিছি, আর আচ্ছা, চুন দিছি প্রায় ২০ কেজি মতো। 20 কেজি চুন, 5 হ্যাঁ, কেজি ব্লিচিং পাউডার। ব্লিচিং আচ্ছা, পাউডার এটা কিভাবে ইউজ করছেন আপনারা চুন এটা আর ব্লিচিং পাউডারটা? ভিজিয়ে রাখছি, ভিজিয়ে মিক্সার করছি পানির সাথে, মিক্সার করে পরে ছিটিয়ে দিছি আর কি। ছিটাই দিয়েছেন? হ্যাঁ, ছিটিয়েছি। ছিটানোর পর ওইভাবেই থেকে গেছে, না হ্যাঁ, ওভাবে থেকে গেছে, ওভাবে শুকাইছে আর কি। শুকানোর পর আর কি পরে কি দিছেন? পরে আমরা যখন বাচ্চা আনছি তখন দিছি ওই ধানের যে তুষটা আছে, সেই তুষ দিছি, ওটা বোর্ডিং করছি, বোর্ডিং করার পর পরে আস্তে আস্তে মুরগি বাচ্চা বড় হয়েছে। আচ্ছা আচ্ছা। বড় হওয়ার পরে আর কি আমরা যে কাঠের কুড়া আছে এগুলা দেয়া। এটা দিছেন। হ্যাঁ, তারপর হচ্ছে বাচ্চা ওঠানোর পর আপনারা কি ধরনের খাবার দিয়ে থাকেন মুরগিকে? মুরগিকেও তখন আমরা যে গুঁড়া খাবার দিয়ে থাকি ছোটগুলা। ছোট হ্যাঁ, অবস্থায়? ছোট অবস্থায়। আর বড় হবার পর কি ধরনের খাবার দিয়ে থাকেন? বড় হলে আমরা, হ্যাঁ, কি কোম্পানির খাবার ইউজ করে থাকেন আপনারা? আমি আপাতত ৭১ কোম্পানি ইউজ করতেছি। ৭১ কোম্পানি। হ্যাঁ, কোম্পানির নাম ৭১। ৭১ আচ্ছা আচ্ছা। কার্টুন। এটা প্রাইস কেমন? আপনার প্রতি বস্তা খাদ্য কেমন প্রাইস নেয়? প্রাইস এমনি
আপনার বস্তায় গায়ের মূল্য হলো 3600 টাকা। আমরা যদি আমরা নগদে কিনি তাহলে 3300 কিনতে পারি, বাকিতে নিলে 3400, সাড়ে নগদে কিনলে 3450 টাকা। 3300 টাকা আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই মুরগিগুলা মোটামুটি আপনাদের বিক্রি করা পর্যন্ত প্রথম দিন থেকে শুরু করে কতদিন লালন পালন করতে হয় কালার বাচ্চা? আমাদের এটা লালন পালন করতে হয় 38 দিন বা 40 দিন, সর্বোচ্চ 40 দিন, 45 দিন। 45 দিন, হ্যাঁ, তারপর বিক্রি করে দিতে হ্যাঁ, পারেন। তারপর বিক্রি করে দিয়ে দেয়। আচ্ছা আচ্ছা, আপনি এই পর্যন্ত কয়টা সেট বিক্রি করছেন কালার বাটের? কালাবারে প্রথম, এর আগে প্রথম, ব্রয়লার ছিল। আচ্ছা হ্যাঁ, ব্রয়লার ছিল। আচ্ছা, কালার বাট আপনার ওই কি পরিমাণ লাভ আসতে পারে একটা ধারণা যদি দর্শকদেরকে দেন, যারা উদ্যোক্তা আছে তারা আর কি আগ্রহী হতে পারে? হ্যাঁ, এটা তো হলো ভাই যদি বাজারের উপর নির্ভরশীল করে, যখন যদি বাজার সেই পরিমাণ ভালো থাকে, দেখা যায় 1 থেকে 1.5 লাখ টাকাও লাভ হয়। এবং যদি বাজার নর্মালি থাকে তারপরে দেখা যায় 40-50 হাজার টাকা লাভ থাকে। মিনিমাম। হ্যাঁ, খরচটা বাদে। আচ্ছা, সুপ্রিয় দর্শক, যারা আসলে নতুন করে কালার বাট শুরু করতে চাচ্ছেন তারা হচ্ছে যদি সুন্দরভাবে আসলে মুরগিগুলো লালন পালন করেন তাহলে কিন্তু মোটামুটি লাভটা যদি বাজারের উপর বেরি করে, অনেক সময় যদি ভালো বাজার থাকে তাহলে ওই ক্ষেত্রে আপনারা 1,50,000 টাকা আসতে পারে 2000 মুরগির ক্ষেত্রে। আর যদি আপনার আসলে বাজার একটু থাকে বা কোনো কারণে বাজার কম থাকে, ওই ক্ষেত্রে আপনার সর্বনিম্ন 50,000 টাকা মোটামুটি একটা ধারণা উনি আর কি দিয়েছেন। হ্যাঁ, আর আসলে আপনার এগুলা মুরগির ক্ষেত্রে যারা নতুন উদ্যোক্তা আছেন, এখন বাংলাদেশে আমি অনেক ফার্ম ভিজিট করে থাকি, দেখি যে তরুণ উদ্যোক্তারা আছে, ওনারা কিন্তু আসলে শুরু করতে চায়। আসলে তরুণ যারা শুরু করতে চাচ্ছে বা উদ্যোক্তা ফার্মিং শুরু করতে চায়, আপনি তাদের সম্পর্কে কি বলতে চান বা কি পরামর্শ দিবেন? আমি বলি যদি ভালোভাবে ফার্ম করতে চায় বা ব্যবসা বাণিজ্য করতে চায় তাহলে করুক, সেটা ভালো। কারণ নিজে এটা উদ্যোক্তা হলে অনেকটা ভালো, মানে চাকরিজীবী থেকে উদ্যোক্তা হলে অনেকটা ভালো, ইনকামটা অনেক বেশি ইনকামটা আসে। অনেকটা বেশি আসে। আচ্ছা, কিন্তু বাংলাদেশে আসলে ইন্ডাস্ট্রিয়াল বা প্রাইভেট কোম্পানি তো আসলে এত পরিমাণ চাকরি দিতে পারে না সারা দিতে পারে না। বাংলাদেশে। ওই ক্ষেত্রে যদি হুম, উদ্যোক্তা হয় তাহলে উদ্যোক্তা কিন্তু হয় অনেকটা ভালো। অ্যামাউন্টটাও বেশি আসলো, তারপর মোটামুটি ভালো একটা পজিশনে হ্যাঁ, সুন্দর পজিশনে। আর আসলে আপনি এটা কি কি সমস্যা হয়ে থাকে মুরগির জন্য? মুরগির সমস্যা প্রথমত আপনার ওই গ্যাসের জন্য, এই এমোনিয়া একটা গ্যাস হয়, গ্যাসের থেকে চোখ দিয়ে পানি আসে চোখের ভিতর, চোখ ফুলে যায়, তারপর দেখা যায় চোখ বন্ধ হয়ে যায়, অনেকগুলো চোখ বন্ধ হয়ে যায়। এরপর আপনার অ্যামোনিয়া বিভিন্ন, গ্যাসের হ্যাঁ, জন্য আপনি কি প্রতিষেধক নিয়ে থাকেন মুরগির এমোনিয়া জন্য? গ্যাসের জন্য আপনার এইগুলা লিটার গুলা ভালোভাবে চালিয়ে রাখতে হবে যে গ্যাস তৈরি না হয়, আর পর্দাগুলা নিচের দিকে মাইরা দিয়ে উপরে দিকে খুলে রাখতে হবে যে গ্যাসটা উপর দিকে চলে যায়। এমোনিয়া গ্যাস নিচে থাকে না, সব উপরের দিকে যায়, উপর দিকে চলে যায়, জন্য পর্দাগুলা উপর দিয়ে খোলা রাখতে হয় সবসময়, আচ্ছা আচ্ছা, তাহলে এমোনিয়া গ্যাসগুলো হয় না ভিতর। বুঝতে পারছি। আর গ্যাসের জন্য আসলে প্রতিষেধক হিসাবে আপনার কি কোনো ওষুধ ইউজ করে থাকেন মুরগির জন্য? গ্যাসের জন্য এমনি কোনো ওষুধ ইউজ করি না, যদি দেখা যায় কিছু মুরগির সমস্যা দেখা যাচ্ছে তাহলে কিছু ডাক্তার আনি, ডাক্তার আনি যা কি পরামর্শ দেয়। ধরনের ডাক্তারের হেল্প নিয়ে থাকেন আপনারা আপনাদের এখানে? আমাদের এখানে যে এই মুরগির বিষয়ে ডাক্তার আছে, ডাক্তার আছেন যারা পশুর যারা হ্যাঁ, সম্পর্কে? আচ্ছা, আসলে দর্শকদেরকে এত সুন্দর করে আসলে ফার্মিং সম্পর্কে ইনফরমেশন দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসলে আরেকদিন সুপ্রিয় দর্শক, আসলে আমরা আরেকদিন আরেকটা ভিডিও ক্রিয়েট করবো, আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো যে মুরগির যে সকল রোগ সম্পর্কে থাকে, হ্যাঁ, রোগগুলা সম্পর্কে আসলে আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো। সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।